হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। সীমাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে এসেছি, সেটা হচ্ছে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে কি ভিডিও হতে পারে। তো তাও আমি তোমাদেরকে বলছি, আমার এই চুল নিয়ে আমি এত বিরক্ত হয়ে যাচ্ছি, মানে আমার মুঠো মুঠো হেয়ার ফল হচ্ছে। তার জন্য আর কি আমি এই আমার হেয়ারগুলো কেটে ফেলবো। আমার হেয়ারের লেন্থ দেখে নাও কতটা, এই যে এতটা, দেখতেই পাচ্ছ কতটা। তো আমি অনেকটাই কেটে ফেলবো, পুরো একদম ছোট ছোট করে নেবো ভাবছি। আর এটা আমি একদম নিজেই করব, কোনো পার্লারে যাব না, কারণ কি আমি বাড়িতেই থাকি, অকারণ শুধু শুধু পার্লারে টাকা দেবো কী করতে। আর আমি একটু কৃপণ টাইপেরও আছি, আমার যেখানে সেখানে টাকা খরচা করতে ইচ্ছা করে না। হ্যাঁ, আমি খরচা করি অবশ্যই, কিন্তু যেখানে সেখানে নয়। তো পার্লারে যাব অবশ্যই পরে, যখন আমার প্রয়োজন হবে তখন। এখন আমার প্রয়োজন নেই, তাই আমি এখন পার্লারে যাব না, বাড়িতেই কেটে নেব। তো চলো আমি আজকে আমার চুলগুলো কাটছি। দেখো বন্ধুরা, কত চুল উঠেছে, পড়ে যাচ্ছে নিচে। দেখো এইগুলো কিন্তু বেশি দিনের নয়, এই 3-4 মাস হলো, ঠিক আছে। আর আমি আসামে এসে চুল কখনো কখনো জমা করি, কখনো কখনো ফেলেও দিই। তো দেখো কতগুলো হেয়ার ফল হয়েছে, দেখো নিচে পড়ে গেছে অবশ্য কতগুলো। তো প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে, আমি ওই জন্য চুলগুলো আমি কেটে ছোট ছোট করে ফেলবো। আর আমার বাড়িতেও এর থেকে অনেক বেশি রয়েছে, অনেক বেশি, এর থেকে অনেক বেশি। পুরো একটা প্যাকেট পুরো ভর্তি হয়ে গেছে, একটা প্লাস্টিকের প্যাকেট। তো দেখো কত হেয়ার ফল হয়েছে। তো আমি আমার চুলগুলো কেটে ফেলছি, তোমরা দেখো আমি কি ঠিক করছি আমাকে একটুখানি জানাবে, কারণ চুল ছোট হলে আমার মনে হয় হেয়ার ফলটা অনেকটা কম হবে, তাই না? আর এই লম্বা চুলে একটু জটা পাকায়। আমার চুল এমন বেশি লম্বা না, কিন্তু এই দেখো এতটা লম্বা। তো ঠিক আছে, আমি চুলটা কাটা স্টার্ট করে দিচ্ছি। তো বন্ধুরা দেখো, আমি প্রথমেই চুলগুলো ভালো করে আঁচড়ে নিচ্ছি, ভিতরে যাতে একদম জটা পাকিয়ে না থাকে। আমি চুলগুলোকে একদম মাঝ বরাবর সিথি করে দুই দিকে সমান ভাগে ভাগ করে নিয়েছি। সমান ভাগে আমি ভাগ করে নিলে কি হবে, আমার চুলটা কাটতে সুবিধা হবে। আমি এরকম করে এর আগেও অনেকবার চুল কেটেছি, অনেকটাই সুন্দর হয়েছে। তো বন্ধুরা, তোমরা কে কে আছো যারা বাড়িতেই চুল কাটতে পছন্দ করো, নিজে নিজে, বা মা কাকিমাদের কাছ থেকে হেল্প নাও, বা দিদিদের কাছ থেকে হেল্প নাও? এরকম কে কে আছো আমাকে অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে? তো আমি পার্লার থেকেই কাটবো, কিন্তু এখন তো আমি কোথাও যাই না, বাড়িতেই থাকি, তাই ভাবলাম যে নিজেই কেটে নিই, শুধু শুধু টাকা দেবো কেন পার্লারে। তো দেখো আমি এইভাবেই কাটছি। তো একদম মোটামুটি ঠিকঠাকই হয়েছিল, কাটার পরে দেখলাম দু একটা যদি হেয়ার থাকে তাহলে তাতে কোনো সমস্যা নেই, নিজে ঠিক করা যাবে। আর তোমরা চাইলে চুলটাকে ভিজিয়ে নিয়েও কাটতে পারো। চুলটাকে জলে ভিজিয়ে নিলে কি হবে, চুলটা পুরো সোজা হয়ে যাবে, কাটতে সুবিধা হবে এবং সমান হয়েছে কিনা দেখা যাবে। আমার হেয়ারটা স্ট্রেটই ছিল মোটামুটি, যাদের একদম কোঁকড়ানো তারা জল দিয়ে করবে, ভালো হবে। তো বন্ধুরা দেখো, আমি এটা কেটে নিয়েছি, দেখেছো তো? আমার তো পছন্দ হয়েছে, আমার তো ভালোই লেগেছে, খুব একটা খারাপ লাগেনি। এর থেকে আবার কি ভালো হবে বাড়িতে? আর আমার চুলের অবস্থাও তো ভীষণই খারাপ ছিল। তো তারপরে দেখো এরকম হয়েছে, তারপরে আমি আরেকটু সেট করে নিয়েছি, মানে আগাটা যেটা দু একটা বেরিয়েছিল সেটা আমি আবার ভালো করে ধরে সেট করে নিয়েছি। তো বন্ধুরা, তোমরা বলো তোমাদের কেমন লাগলো আমার এই চুল কাটার স্টাইলটা। এই দেখো এখানটায় দু একটা যেটা মানে ছোট বড় ছিল, আমি এইভাবে একটু একটু করে মানে এটা সেট করে নিয়েছি।